আসলেন আগুনের ভিতর থেকে বহু ইয়ামানবাসীর ভুল ভেঙে গেল, তারা দোহরায় কালেমা পড়ে শুধরায় নিল। সারা পৃথিবীতে সংবাদ ছড়ায় গেল, মদিনায় সংবাদ আসলো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইয়ামানের পথের সামনে দাঁড়ায় থাকে, কখন কোন দিন আবু মুসলিম আসবে, এই উম্মতের ইব্রাহিমকে আমি অভিবাদন জানাবো, এই উম্মতের ইব্রাহিমকে আমি সম্বোধন জানাবো, এই উম্মতের ইব্রাহিমের সাথে আমি মোলাকাত করব। সুবহানাল্লাহ। এই উম্মতের ইব্রাহিম, জোরে বলেন, এই উম্মতের ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলাইছিল কেডায়? নমরুদে। কতদিন ছিল? 40 দিন। 40 দিন আগুনে অক্সিজেন থাকে, খাবার থাকে, দিশে পাঠাইছে কে? আল্লাহ। ইরাকের বাগদাদে সে আগুনের কুণ্ডলী এখনো আছে, সেই স্থানটা এখনো আছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফালানো হলো 40 দিন আগুনের ভিতরে। ইব্রাহিম আলাইহিস সালামের মা বলতেছে, ইব্রাহিম, আমি তো তোর মা, পৃথিবীর সময় ভুললে আমি তো ভুলতে পারি না, তোর আল্লাহকে বল না আগুন যেন আমার জন্য ঠান্ডা হয়ে যায়, আমি তোর কাছে আসবো বাবা। একসাথে বলবেন না মারহাবা? মারহাবা। মা, মা যেটা বললেন কি? মা। মা। সবাই ভুললেও উনি ভুলে না। ছেলে ইয়াং, বিয়ে হয়েছে, প্যারালাইসিস রোগ হলো, স্ত্রী চলে যাবে। স্ত্রী কি হবে? চলে যাবে। কেন চলবে? পিছনে কারণ আছে, এটা খারাপ দৃষ্টিকোণ না, অ্যাটেনশন, এটা আমি খারাপ দেখি না। কারণ প্রত্যেক মা চায় তার সন্তানটা ভালো থাকুক। তো শ্বশুর বাড়ির লোকজন বলবে সে তো যেহেতু অসুস্থ, তাহলে আমাদের মেয়েকে আমরা নিয়ে যাব। তো তারা নিয়ে যাবে। সে অন্য কোথাও তার সংসার বা তার জীবন গড়ার জন্য তার একটা ব্যবস্থার প্রয়োজন আছে, এটা স্বাভাবিক। তো মেয়েটা চলে গেল, এখন এই ছেলের জন্য আপন কি আছে? ঘরের মধ্যে পেশাব করে, পায়খানা করে, কি যন্ত্রণা। ভাই হয়তো 2-4 দিন, আর ভাইয়ের বউরা তো ওটা কাছেই আসবে না। বন্ধু বান্ধব হয়তো 2-1 দিন আপনাকে দেখতে টেকতে আসবে, খুব অসুস্থ, একটু দেখে আসি, বাস, দেখা শেষ, চলে যাবে। 6 মাস 1 বছর ওইভাবে ভুগতে ভুগতে আপনার পায়খানা পেশাব ওই অবস্থায় যে পরিষ্কার করে সে মা। আপনাদেরকে বলি এগুলো হলো বাস্তবতা। কোনোদিন আল্লাহ যেন সিচুয়েশনে কাউকে না ফেলা, তো যে পড়ছে সে জানে মা কি জিনিস। এই জন্য সাবধান, কখনো আনিস করিলি অলি অলি দায়িক। আল্লাহ কোরআনে বলছেন, বান্দারে তুমি আমার শকর করো, সাথে সাথে তুমি তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও, তাকে সম্মান করো, সর্বোচ্চ সম্মান করো তুমি তাকে। তোমার ব্যবহারে যেন সে যেন উফ শব্দটা পর্যন্ত না করে। অখফিস লাহুমা দানাহা দুল্লি মিনার রাহমা, তুমি তার সমস্ত দয়াকে তুমি তার জন্য ঢেলে দাও, তোমার ভালোবাসাটাকে তার জন্য পরিপূর্ণ করে দাও। আল্লাহ কোরআনে আমাদেরকে পাঠ পাঠ করে শিক্ষা দিছে। এই জন্য এটা হলো বাস্তবতা। কখনো এই ভুলটা যেন কারো জীবনে না আসে। 3টে জিনিস পাবেন। মার খেদমত যদি করতে পারেন, 1 নম্বর হায়াত, 2 নম্বর দৌলত, 3 নম্বর ইজ্জত। হায়াত, দৌলত, ইজ্জত। হায়াত, দৌলত, ইজ্জত দুনিয়াতে পাবেন যদি খেদমত করতে পারেন। আর উনি যদি আসমানে হাত বাড়ায় তো কবুল হয়ে যাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। উনি হাত বাড়ালে কি হবে? আসমানে কবুল হয়ে যাবে, মনে রাখবেন। হযরত ইব্রাহিমের মা বলে, ইব্রাহিম, আমি তোমার কাছে আসতে চাই, তোমার রবকে বলো তোমার জন্য আগুন যেমন ঠান্ডা হয়েছে, আমার জন্য আগুন যেন ঠান্ডা হয়। ইমাম ইবনু কাসির আল বেদায়ের মধ্যে লেখেন, আল্লাহ কি ইব্রাহিম ডাক দিয়ে বলেন, রাব্বি, আমার মা আসতে চায়। আল্লাহ অনুমতি দিলেন। ইব্রাহিমের মা খাবার দাবার নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলীর মধ্যে বসে বসে মা সন্তানকে আদর করে খাবার খাওয়ায় চলে আসলো। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিউ কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম, ঠাই
ওগো মহিয়ান তুমি রহমান তুমি মেহেরবান। ওটা কি হয়? মাহফিল দিতেছে? আচ্ছা আচ্ছা, এ কত দূর এখান থেকে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা যাক, কাছাকাছি তো। আমাকে মাইকের আওয়াজ কি হেতে যায়নি? বাপরে বাপ, আরো সাইড দিয়ে লাগানোর দরকার ছিল, যে ঘুরাই দে, হেরা সাইড দিয়ে দিত, আমরা সাইড দিয়ে দিতাম, তো তো ওয়াজ হয়ে যেত গা ফাটাফাটি। আমরা রোয়াজ হেরা শুনতে, হ্যাঁ রোয়াজ আমরা শুনতাম। আল্লাহর ইচ্ছা সব। একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। আবু মুসলিম আল খাওলামি সুদূর ইয়ামান থেকে রওনা করলেন মদিনার পানে। হযরত ওমর দাঁড়ায় থাকে, কখন আসবে আসবে আসবে, অপেক্ষা করতে 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 একদিন দেখে আবু মুসলিম আল খাওলামি আসে, হযরত ওমর দাঁড়ানো। আহলান সালাম দেওয়ার জন্য হযরত ওমর কাছে আসার পরে বুকের মধ্যে জড়িয়ে ধরে আদর করলেন, চুমা খাইলেন আর বললেন, আবু মুসলিম তুমি এই উম্মতের ইব্রাহিম। ইব্রাহিম একবার জোরে বলা যাবে কে মারহাবা? বলেন আল্লাহ আছে না নাই? আমাদের নবী হক না বেহক? একবারে বাস্তব তাজা ঘটনা, তাজা, লক্ষ লক্ষ মানুষ এই ঘটনার সাক্ষী। তাজা ঘটনা, একবারে তাজা ঘটনা সাহাবীদের জমানায়। কে বলছে সাহাবীদের জমানায় কারামত ছিল না? বেটা কিতাবই তো পড়ে না। ঠিক, কি কথা কর না কেন? ঠিক। মুসলমান, শামুন বাইজিদ বুস্তামি আগুনের মধ্যে হাত দিয়ে বসা, আগুন জ্বলে, বাইজিদ বুস্তামি জ্বলে না। দীর্ঘ সময় পরে অলিকুল শিরোমণি বাইজিদ বুস্তামি রহিমাহুল্লাহ হাত বের করে নিয়ে আসলেন। শামুন দেখো, তুমি এবার আগুনের মধ্যে হাত দাও। শামুন বললেন, বাইজিদ এত বছর ধরে আগুনের সামনে সেজদায় পড়ে থাকি, একটা বারের জন্য আগুন আমাকে খাতির করবে না? তুমি এমন কি করলা বাইজিদ, আগুন তোমারে পোড়ানোর সাহস করলো না? বাইজিদ ডাক ডাকে, শামুন তুমি আগুনের সেজদা দিছ, আর আমি আমার মা আগুনের মালিক রে সেজদা দিয়ে খুশি করছি। তুমি যদি আগুনকে খুশি রাজি করতে চাও, বাধ্য করতে চাও শামুন, তাহলে আগুনের পূজারি না হইয়া আমার মালিক আমার আল্লাহকে মেনে সেজদা দাও। জাগা মতো মানলে কাজ হবে, আজারে বাজারে মাইনে কোনো লাভ হবে না। এই জন্য আমরা সুন্নিরাও জানি, নবী মানলে আল্লাহ মানা হয়। কথা কর না কেন? নবী মানলে আল্লাহ। আবু বকর সিদ্দিক আগে নবী দেখছে, ঠিক। আম্মাজান খাদিজা আগে নবী দেখছে, হযরত বেলাল আগে নবী দেখছে, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা নবী দেখছে, ইয়াসার নবী দেখেছে, আবু যর গিফারি নবী দেখেছে। ১৬ লক্ষ সাহাবী আগে নবী দেখা তারপরে কালেমা আনছে। আর নবী দেখা আল্লাহ চিনেছে, আগে তারা আল্লাহ দেখে নবী চিনে নাই। তারা আল্লাহ আছে এটা জানতো না, আমার নবী দেখে তারা আল্লাহ মেনেছে, আল্লাহ চিনেছে। কথা বলেন ঠিক কিনা? মনোযোগ দিয়েন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তখন বালক। আল্লাহর নবী এবং আবু বকর দুইজন পাথুরি রাস্তা, মরুভূমি পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে যেতে ক্লান্ত হয়ে গেলেন, পানির তৃষ্ণা লেগে গেল। এবছর যারা হজে গেছে তারা জানে হজ কি জিনিস। এরকম এক একটা বোতল 10 মিনিট পর পর খাইছি, তারপরেও কলিজায় পানির ঠান্ডা মিটে না। তাই এরকম নর্মাল পানি খাই নাই, বরফ দেওয়া দেওয়া পানি, ফ্রিজিং করা পানি খাইছি, তারপরেও কলিজা ঠান্ডা হয় না।
আরাফা থেকে যখন হাঁটা শুরু করবেন, মুজদালিফা হয়ে মিনা হয়ে জামারাত হয়ে হেরেমে আসবেন, সেই দিন বুঝবেন হজ কারে কয়। আমার চোখের সামনে আরাফাতে এক মিশরি হাজি ছটফট করে মারা গেল প্রচণ্ড গরমে, হিট স্ট্রোকে। হজ কারে কয় বোঝা যায় গরমে হেঁটে হেঁটে হজ করলে, আর আরামে হজ করলে হজ করা যাবে, কিন্তু হজের গুরুত্ব বুঝবেন না। ঠিক। এই জন্য বুড়াকালে হজের চাইতে জোয়ানকালে হজ করা ভালো। আমাদের দেশের বহু মানুষের হজ ফরজ। ওরে যাচ্ছি কবরে, হাসরে কবরেই তো যাইতে হবে আমাদের, কবর ছাড়া আর কি রাস্তা আছে? কবর ছাড়া রাস্তা নাই, ওখানেই যাওয়া লাগবে। আজ অথবা কাল 1 ঘন্টা পরে হলেও যাইতে হবে। তো লাস্টের দিকেই যাই, জীবনের শেষে যেহেতু কবরে যাইতে হবে, তো শেষের দিকেই কবরে চলে যাচ্ছি, চিন্তার কোনো কারণ নেই। আমি কবরে আসতেছি, কবরে ওয়াজ রাইখে আইছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। ইসলাম সত্য, দিন সত্য, ইমান সত্য, এগুলি বুঝতে হলে আপনাদেরকে প্র্যাকটিক্যাল বুঝাইতে হবে। প্র্যাকটিক্যাল কিছু বাস্তব ঘটনা আপনাদেরকে না বললে একিন আসবে না। এই জন্য পৃথিবীতে কারামত আল্লাহ কেন দিলেন? ওলিদের কারামত কেন দিছে? কারামত দিছেন হলো বাস্তব আল্লাহকে বোঝার জন্য। কথা ঠিক কিনা? আল্লাহ যে আছে কি করে বুঝবে? নবী যে তিনি নবী, তাহলে সাহাবা ইকরাম কি করে বুঝতেন? এই জন্য আল্লাহ মুজিজা দিছেন। কথা ঠিক কিনা? তো নবীজি যাচ্ছেন, তো পানির তৃষ্ণা। এমন সময় আবু বকরকে বলেন, আবু বকর রে, পানি কোথাও পাওয়া যাবে? বলে হুজুর এই মরুভূমিতে পাহাড়ি পাথর, পাহাড়ের অঞ্চলে কোথায় পাবো? বলে দেখো কোনো রাখাল আছে কিনা, যদি ছাগলের পাল নিয়ে আসে তাহলে তার কাছ থেকে তো পানি পেলেও পাওয়া যেতে পারে। তো দেখতেছে একটা বালক অনেকগুলি ছাগল নিয়ে পাহাড়ি চর দিয়ে চড়ে বেড়াচ্ছে। তো পাহাড়ের কোনায় 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 আরবে দেখছেন ঘাস হয়, দেখতে মনে হয় যে মরা মরা ঘাস, কিন্তু ওটাই খায় ছাগলে, উটে, ছাগলে, ওগুলি খেয়ে খেয়ে বেঁচে থাকে। আল্লাহর নবী এবং আবু বকর দুইজন কাছে কাছে গেলেন, বালককে ডাক দিয়ে বলেন, বালক তোমার নাম কি? বলে আমার নাম আব্দুল্লাহ। নামটা শুনে নবী খুশি হয়ে গেলেন। আব্দুল্লাহ, তোমার কাছে কি কোনো পানি আসেনি? আব্দুল্লাহ বলেন, না আমার কাছে কোনো পানি নাই। আব্দুল্লাহ, যদি পানি না থাকে একটা কাজ করো, তোমার একটা ছাগল দহন করে আমাকে কিছু দুধ পান করাও, আমার অনেক বড় তৃষ্ণা লেগেছে, কলিজা শুকায় গেছে আমার আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ এই উম্মতের সবচেয়ে বড় মুফতি সাহাবী ছিলেন তিনি। তিনার বালককালের ঘটনা। তো তিনি বলতেছেন, আমি তো তাকে চিনি নেই তখনও। আমি বললাম, আপনি কে? আপনাকে তো চিনি না, কিন্তু আমি তো ছাগলের মালিক না, মালিক তো আর একজন, তা আমি মালিকের অনুমতি ছাড়া আপনাকে দুধ দিতে পারি না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমাদের বেডিরা স্বামীর অনুমতি ছাড়া ফুচকা খেয়ে বেড়ায়, শটপটি খেয়ে বেড়ায়। কি কথা কর না কেন? আসতে কন, জোরে কন, পুলিশে ধরবে না, বেডিরা ধরে নিয়ে যাবে। কোনটা? স্বামীর অনুমতি ছাড়া মার্কেটে চলে যাচ্ছে, স্বামীর অনুমতি ছাড়া ফুচকা খেয়ে বেড়াচ্ছে, স্বামীর অনুমতি ছাড়া চটপটি খেয়ে বেড়াচ্ছে। বেটারা খুশি মনে নাম দিয়েছে বিসমিল্লাহ চটপটি হাউস। ব্যবসা ভালা, খুব ভালো, বিসমিল্লাহ চটপটি হাউস। বলতেছে, আমি অনুমতি ছাড়া কি করে আপনাকে দুধ দেবা? দিতে পারবে না। আল্লাহর নবীর চেহারা চকচক করতেছে, বড় আমানতদার ছেলে। আমাদের দেশে এরকম আমানতদার কোথায় পাবেন খুঁজে? হ্যাঁ, খুব মুশকিল। টাকা হাওলাত দিয়ে দেখেন, তারপরে বুঝবেন আমানত কারে কয়। আমানত মরে গেছে, আমানত দুনিয়াতে নাই, ওরা কবর দিয়ে শেষ করে দিয়েছে, যা চলে যা। খালি টাকা হাওলাত দিয়ে দেখবেন যে আমানত কোথায় আছে। দেখবেন ভৈরবের ব্রিজের নিচে পড়ে গেছে আমানত, নাই। আর দোকানে বাকি দিয়ে দেখবেন, তাহলে বুঝবেন যে আমানত কারে কয়। খালি বাকি দিবেন, দেখবেন যে আমানত কারে কয়। কত মুসলমান বাকি নিয়ে চলে যাবে আর জীবনে দেখাই করবে না। পরে দেখা করবানি তো কিয়ামতের ময়দানে হাল খাতা নিয়ে বসতে হবে, যে যা আছেন দিয়ে যান। কি কথা কন না কেন? যা পাবো আজকে দিয়ে যান। আমানত মরে গেছে। নবী বলছেন, উম্মত ওয়াদাউল আমানা, কিয়ামতের একটা আলামত তোমরা শুনে যাও, আমানত নষ্ট হয়ে যাবে, আমানত মরে যাবে, আমানত
আমানত ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর কোথাও তুমি আমানত পাবে না। আপনি আজকে তাই দেখেন, মানুষ কেউ কারো কাছে টাকা রাখে না, অবিশ্বাস করে মানুষ ব্যাংকে রাখে। ছেলে বাপ ছেলের পর্যন্ত বিশ্বাস করতে পারতেছে না। কথা বল না কেন? বাবা ছেলেকে পর্যন্ত বিশ্বাস করতে পারতেছে না, নিজের অ্যাকাউন্টে টাকা জমা করে রাখতেছে। কারণ কি? ছেলেকে বিশ্বাস করা যাচ্ছে না। কোন ছেলে নিয়ে কোন মেয়ে নিয়ে লুটুর পুটুর করে পলাই চলে যাবে, কোন খোঁজ খবর নাই। বিশ্বাস করা মুশকিল। জরি না লে ভেঙে গেছে গা, আমানত ভৈরবের ব্রিজের নিচে পড়ে শেষ। কথা ক্লিয়ার, কোনো ভেজাল বুঝেন নাই। যাগ্যা যাগ্যা কথা কইস না। ওর আব্বা যাক, ওর খালু যাক, মামু যাক, সব চলে যাক, তুই থাকলি সেখানে। তুই যাস না। মুসল্লি খুব করা, আপনাদের এলাকার বড় বড় মুসল্লিরা খুব করা মুসল্লি, বুঝছেন না? ছোট ছোট মুসল্লি সব মাহফিলের ভিতরে চুপচাপ বয়ে থাকে, একসাথে বলবেন আল্লাহু আকবার। এটা সুলক্ষণ, আগামী দিন আমরা কবরে চলে যাব, ওরাই থাকবে। কথা বলেন ঠিক না বেঠে? প্রিয় বেলাবাসী, মনোযোগ দিয়ে শুনে যাবেন। হাজিরিন, হযরত আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছে, কে গো আপনি? দুধ দেওয়া যাবে না, আমি মালিকের অনুমতি ছাড়া দুধ দেব না। নবীজি বলেন, আব্দুল্লাহ রে বেটা, সুন্দর কথা বলেছ তুমি। যদি এই দুধওয়ালা ছাগল থেকে দুধ দহন করে তুমি না দাও, তাহলে যেই ছাগলের দুধ হয় না, যেই ছাগলের বাচ্চা হয় নাই, ওই ছাগি আমাকে একটা দাও, আমি তার দুধ দহন করে দোয়াই খাবো। জোরে 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 জোরে। তাহলে তোর তোমার আমানত নষ্ট হবে না। যে ছাগলের বাচ্চা হয় নাই, যে ছাগলের দুধ হয় নাই, তুমি ওই ছাগল আমাকে একটা দাও, আমি তার থেকে দুধ দহন করে নিই। তো নিলেই তো আর তোমার আমানতের খেয়ানত হচ্ছে না। তা তুমি আমাকে ওরকম একটা ছাগল দাও না। আব্দুল্লাহ চিন্তা করে, এটা আবার কেমনে সম্ভব? ছাগল এখনো বাচ্চা দিল না, তার দুধ কেমনে হবে? আচ্ছা দিমু, তো ছোটটা বাচ্চা দিই, ছোটটা বাচ্চা দিই। তো ছোট একটা লুয়েছে। নবীজি ডাক দিয়ে বললেন, আবু বকর, খোলসালায় একটা পাথর নিয়ে আসো। যে পাথরের ভিতরে খোলস আছে, গর্ত করা আছে, এমন একটা পাথর আনো। খুঁজে নিয়ে এসে কাপড় দিয়ে পরিষ্কার করে দেওয়ার পরে নবীজি ছাগল এনে দিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। আল্লাহর নবী তার রহমতের হাত ছাগলের ওলানের নিচে মেরে দিলেন। হাত বুলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ওলান নেমে আসলো। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তিনি নবী, কোনো সন্দেহ নাই। তিনি নবী, কোনো সন্দেহ নাই। আল্লাহ নবী বিসমিল্লাহ বলে